এদিকে আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট। শুক্রবার সকালে যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে যায় ইউনিটটি থেকে বিদ্যুৎ উৎপাদন। এ নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, যান্ত্রিক ত্রুটি সারিয়ে কবে নাগাদ ১ নম্বর ইউনিটটি চালু হতে পারে, এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। ইশতিয়াক, আপনি জানেন যে এখন এই মুহূর্তে কিন্তু আমন যে রোপণ মৌসুম সেটি কিন্তু চলছে। বিভিন্ন কারণে কিন্তু এখন বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ। ঠিক এমন একটা মুহূর্তে দিনাজপুরের যে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, এটি মূলত ৫২৫ মেগাওয়াট সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র। এটি গতকালকে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় এবং এখন পর্যন্ত এখান থেকে যে পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাওয়ার কথা, সেখান থেকে একটি ইউনিট বন্ধ হওয়ার কারণে প্রায় ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে এবং জাতীয় গ্রিডে এটি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। পাওয়ার প্ল্যান্ট এটি কিন্তু এই মাসে দ্বিতীয়বার বন্ধ হলো, অর্থাৎ এই মাসের ঠিক ১ তারিখে এই প্রথম যে ইউনিটটি এটি বন্ধ হয় এবং পরে ৩ তারিখে কিন্তু এটি চালু করা হয় এবং আবার কিন্তু ১৪ তারিখে এটি গতকালকে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয় এবং এখানে যে বলছিলেন যেটি তারা গতকালকের মধ্যে চালু করতে পারবেন, কিন্তু আজকে সকাল ১০টার এবং তিনি সমন্বিতভাবে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা এবং প্রতিদিন ৫২৫ মেগাওয়াট যদি বিদ্যুৎ উৎপাদন করে এই তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লার চাহিদা কিন্তু প্রতিদিন প্রায় ৫,৫০০ মেট্রিক টন। কিন্তু এই প্ল্যান্ট কিন্তু চালু না থাকার ফলে তারা কিন্তু কয়লা নিতে বিদ্যুৎ কেন্দ্র কয়লার চাহিদা কিন্তু প্রতিদিন প্রায় ৫,৫০০ মেট্রিক টন, কিন্তু এই প্ল্যান্ট ৩টি চালু না তারা কিন্তু কয়লা নিতে পারছে না, যার ফলে বড়পুকুরিয়া যে কয়লা খনি তারাও কিন্তু কয়লা চাহিদা মতো না নেওয়ার কারণে তারা কিন্তু কয়লা রাখার জায়গার যেটা সংকট, তারা কিন্তু সেই সংকট পড়ছেন। এখন পর্যন্ত প্রায় এই কয়লা খনি সেটি যদি প্রায় ৩ লক্ষ মেট্রিক টন, কিন্তু তাদের এখন তারা বলছেন যে প্রায় ৬ লক্ষ মেট্রিক টন কয়লা কিন্তু এখনও তাদের যে কোলিয়ার্ড সেখানে মজুদ আছে। তো পাওয়ার প্ল্যান্ট এটি কিন্তু তারা যদি চালু রাখতে পারে তাহলে কিন্তু আপনার এই সময় যতটা চাহিদা পূরণ করা সম্ভব হলে তারা বলছেন। তো এই ছিল পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে ইশতিয়াক সর্বশেষ খবর দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে জানাচ্ছিলেন কঙ্কন কর্মকার।